লাগে একেবারে বাঘের বাচ্চার মতো এই জোনায়েত। আমি দেখতে পাচ্ছি ফাল খেয়েছেন জোনায়েত দ্বিতীয় স্থান। কিন্তু একটি ঘোড়া ফাল খেয়েছেন জোনায়েত দুলা আহারে দুলা আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা এখনই শুরু হবে। প্রথম রাউন্ডের খেলা শেষে প্রথম স্থান অধিকার করেছেন তোলা। সর্বোচ্চ বড় হয় কি আরো বড় রেস করতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ময়নান। আরেকটি এইটা টিকিয়ে রাখতে হলে কি প্রয়োজন? এই খেলা টিকিয়ে রাখতে হবে না নাকি রাখে, তাছাড়া রাখার কোনো সরকারি ভাবে যদি আয়োজন করে, যদি করে তাহলে কেমন হয়? এটা একটা সুন্দর খেলা, সবাই দেখে। বিদেশি ঘোড়া থাকবে, আপনারা সবাই ভুলবেন না। আগামী শুক্রবারের কথা ভুলবেন না। সকাল সকাল খেয়ে মাঠে চলে আসবেন ঘোড়া দৌড় করতে। সরকারি পর্যায়ে যদি খেলাটা সবার সামনে মাঝে মাঝে দেখানো হয়, তাহলে সবার মনে একটা আনন্দ, উৎসব, উদ্দীপনা, সব বিদেশি ঘোড়া থাকবে। এইটাই সবার উদ্যোগ দিয়েই যদি এটা করা হয় তাহলে খুব সুন্দর হয়। তবে এখন সাধারণ মানুষ এটা থেকে করা হয় যে কেউ চাল, টাকা পয়সা এইসব দিয়েই তো খেলাটা টিকায় রাখা হয়েছে। তো এটা যদি সরকারি পর্যায়ে কিছুটা হতো, তাহলে জিনিসটা বড় বড় ধরনের একটা পুরস্কার দিয়ে বড় বড় ঘোড়া আসতো। এই আসার পরে অনেক সুন্দর আনন্দ একটা অনুভব করা যেত, এটা আর কি। মাদক একটা খারাপ জিনিস, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। আর এই যে খেলাটা আসলে পুরনো একটা ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এই খেলাটা আমরা ছোটোবেলায় বাপ-দাদাদের আমলে দেখছি, এখন আসলে অনেকটা কমে গেছে। আর এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা আসলে একটা অত্যন্ত সুন্দর মানের খেলা। আমিও আসছি শুধু গয়লা থেকে, আমার বাচ্চা সব আসছি ঘোড়া, মানে ছেলে এবং মেয়েকে নিয়ে আসছি ঘোড়াদের দেখার জন্য। কেমন লাগছে? ঘোড়াদের দেখে খুব ভালো লাগছে। আরও হয়তো বা বেশি ঘোড়া হলে আরও অনেক ভালো লাগতো। তা আগামীতে যারা আয়োজক বা যারা এই ঘোড়াদৌড় আয়োজন করবে, তারা যেন আরও উন্নত মানের ঘোড়া বা দূর থেকে অনেককে দাওয়াত দিয়ে নিয়ে আসে, তাহলে সেই খেলাটা আরও অনেক সুন্দর হবে। আশা করি সবার ভালো লাগবে। প্রতিযোগিতায় আমাদের এখানে বিশাল উৎসব হচ্ছে। আমাদের মেয়ে জামাইরা সব এসে মাংস রান্না হচ্ছে বিশাল উৎসবে, এবং তারা খাওয়া দাওয়া করে দেখতে এখানে আসছে। খুবই মনোরম পরিবেশ। আর আজকে তো তত সৌন্দর্য হচ্ছে না, আমি দর্শকদেরকে বলবো একটু ভালো আরো জন্য, কারণ পিছনের লোকজন দেখতে পাচ্ছে না।